এখন তো অনেক কাজ পড়ে গিয়েছে আর এখন আমাকে রান্না-বান্না করতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি এখন শাক বেছে নিচ্ছি। এটাকে আমরা সবুজ শাক বলে থাকি। তো এই শাকগুলো বেছে আমাকে এখন রান্না করতে হবে। আর আজকে রান্না-বান্না করে একটু অন্যান্য কাজ আছে, সেজন্য খুব ঝটপট কাজ করে নিতে হবে। আমি শাকগুলো কেটে বেছে ধুয়ে সুন্দর করে কুচি করে কেটে নিচ্ছি। এখন শাকগুলো আমি বসিয়ে দিব। এখন তো অনেক ছোট দিন হয়ে গিয়েছে। এখন ৫টার সময়ে মাগরিবের আজান দিচ্ছে। এই শীতের দিনটা অলস দিন। যেকোনো কাজ করলে সময় খুব দ্রুত চলে যায় যেমন তেমন। যদি শুয়া হয় তাহলে আর উঠতে ইচ্ছে করে না। আমি শাকটা বসিয়ে দিলাম। আর ওইদিকে আমার মাংস রান্নাও হয়ে গিয়েছে। এখন এই রান্নার পাশাপাশি অন্যান্য কাজ একটু টুকিটাকি কাজ করলেই হয়ে যাবে। মেয়েরা যতই বলুক যে আমার কাজ নাই, কাজ আসলে থেকেই যায়। কারণ মেয়েদের কাজের অভাব নাই। মেয়েরা যদি মনে করে কাজ করব তাহলেই কাজ হয়ে যাবে। তো সংসার তো ভালোবেসে সব কাজই করতে হয়। এর মধ্যেই আমার কথা বলতে, বলতে শাকগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি বাগার দিব। আগে কতটা ব্যস্ত ছিলাম জানি না। কিন্তু ফেসবুকে যখন থেকে কাজ করছি আর যখন থেকে ভিডিও করে রাখছি, তখন মনে হয় যে আসলেই আমি ব্যস্ত। কারণ এডিট করা, ভিডিও করা এগুলোর মধ্যে আসলে অনেক সময় ব্যয় হয়ে যায়। সময় পাওয়াই যায় না। সংসারের অন্যান্য কাজ করার ফাঁকে এটা করতে হয়। তো মানুষ তো এভাবে করেই করে। আমিও কষ্ট করছি, নিশ্চয়ই ফল পাবো। আপনারাও দোয়া করবেন আমার জন্য। এর ফাঁকে বিছানাগুলো নোংরা হয়েছিল, ওগুলো চাদরটা চেঞ্জ করে আমি সুন্দরভাবে সেট করে নিব। ঘরবাড়ি যদি গুছানো থাকে তাহলে অনেক ভালো লাগে। আর গোছানো না থাকলে কিন্তু একটুও ভালো লাগে না। বিশেষ করে বিছানাটা যদি শার্ট না হয়ে থাকে তাহলে কিন্তু আমার একদমই বিরক্ত লাগে। তো আমার কাজগুলো হয়ে গিয়েছে। এর ফাঁকে আমার মেয়ের স্কুল থেকে কল এসেছে যে ক্লাস হবে না, নিতে যেতে হবে। তো এইখানে স্কুল থেকে আসার সময় ওই আবার পেস্ট্রি কেক খাবে, তো একটা কেক কিনে দিয়েছি। আর এই যে সেই কেকটা। কেক পেলে তো সব বাচ্চারাই অনেক খুশি হয়ে যায়। আমিও খুশি হয়ে যাই, যদিও আমি বাচ্চা না। আসলে কেকটা এমনই একটা লোভনীয় খাবার। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। এইটা হচ্ছে রেড ভেলভেট পেস্ট্রি কেক। খেতে অনেক মজা, মুখে দিলেই মিলিয়ে যায়। তো আমার মেয়ের খুব পছন্দ আর ওই একদম গপ, গপ করে খেয়ে নিচ্ছে। আর আমি এদিকে চিনি নিয়ে এসেছিলাম। তো চিনিগুলো ঢেলে নিচ্ছি। এখন আমি একটু চা বানাবো সেইজন্য। অনেক কথা বললাম আপনাদের সাথে, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওর সঙ্গেই থাকবেন। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। কডবেলটা কিন্তু অনেক মজা লাগলো খেতে।